ইউটিউব এমন একটা জগৎ, এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একা একা কিছু করা যায় না। এখানে একজন আরেকজনকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে হয়। তাই আসুন একজন আরেকজনের পাশে থেকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যায়। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও অনেক ভালো আছি। দীর্ঘদিন পরে আবারও এসেছি ফিরে তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আমার ভালোবাসার আপুরা আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল ভিডিওটি শুরু করেছি। এখন সময় 10:30। আয়নের বাবা গেছে বাজারে কিছু মাছ কিনতে, যেহেতু আজকে ফ্রাইডে, সে ফ্রাইডে ছাড়া সময়ই পায় না বাজার করার। তো আজকে গিয়েছে বাজারে আর আমি এরই মধ্যে উঠে ঘরবাড়ি গুছিয়ে নিয়েছি এবং আয়ানকে খাওয়া দাওয়া করিয়ে ওকে খেলতে বসিয়ে আমি একটু ফ্রি হয়েছি। ভাবছি যে এখন বসে একটু রেস্ট নেব, কিন্তু এরই মাঝে চলে এসেছে তোমাদের ভাইয়া। সে মাছ এনেছে দেখে খুব ভালো লেগেছে, কিন্তু সে শিং মাছ আনছে যেটা আমি কাটতে পারি না। মাছগুলা দেখে খুবই ভালো লেগেছে, কিন্তু কাটতে হবে এটা ভেবে খুবই খারাপ লাগছে। আর আমি এই শিং মাছ কাটতেও পারি না, খেতেও খেতে একেবারেই ভালো লাগে না আর খাইও না। তো মাছগুলা কেটে-কুটে পরিষ্কার করে নিয়েছি। তো ভাবছিলাম কি রান্না করব? আয়নের বাবা বলল যে, "খিচুড়ি রান্না করো, ফ্রিজে মাংস আছে গরম করে নিব।" তো খিচুড়ি রান্না করেছি, মাংস গরম করে নিয়েছি। এখন আয়নকে ডাকছে যে, "চলো বাবা গোসল করাই।" সে গোসল করবে না। তো দেখো বাইরে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে আর আমার কিন্তু বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে। আর গ্রামের গাছপালাগুলা কত সুন্দর দেখাচ্ছে দৃশ্যটা। তাই ক্যামেরা বন্দি করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তোমাদের কার কার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি জানি আমার আপুদের আমার মতো বৃষ্টি ভালো লাগে। তো এরই মধ্যে কিন্তু সন্ধ্যাও হয়ে গেছে আর আয়নের বাবা নিজে হাতে করে এই সুজির পিঠাগুলো বানিয়েছে, যদিও বা পুড়ে গেছে কিন্তু খেতে ভালোই লেগেছে। আর বাইরে থেকে বেগুনি আর পেঁয়াজু এনেছিল, আমি নুডলস রান্না করেছিলাম, এখানে চিড়ে ভাজা ছিল। তো সব মিলে আমরা নাস্তাটা সেরে নিলাম। আর বাকি ভিডিওগুলো আর করা হয়নি। এটা হচ্ছে পরের দিন সকালে। আয়ান দেখো ছোট্ট ছোট্ট পায়ে ছাতি মাথায় দিয়ে যাচ্ছে নদীর পাড়ে। কেন নদীর পাড়ে যাচ্ছে জানো? সে তার নানু বাড়িতে যাবে। আর তার নানু বাড়ি আর দাদু বাড়ির মাঝে রয়েছে একটা নদী। আর এই নদী পার হয়ে যেতে হয় আমার বাবার বাসায়। তো বলতে বলতে নদীর ধারেই চলে এসেছি। দেখো কি সুন্দর মনোরম পরিবেশ। আমার কিন্তু খুবই ভালো লাগে বৃষ্টির সিজনে। এই কচুরিপানাগুলো আসে দেখতে খুবই ভালো লাগে, তাই ক্যামেরা বন্দি করে নিলাম। আর নৌকাটা ছিল নদীর ওই পাড়ে। এ ঘাটে একটাই নৌকা, ওই পার থেকে এপারে আসবে। তারপরে আমরা যাব। তো বলতে বলতে চলেই এসেছি বাড়িতে। আর আম্মু পিঠা দিল। আয়ান খুব পছন্দ করে এই পিঠাটা। তো দেখছিলাম আম্মু কী কী রান্না করেছে। এখানে সাদা ভাত রান্না করেছে, মাছ ভুনা করেছে, ডিমের ভুনা করেছে। আর এই ডিম ভুনাটা আয়ান, আয়নের বাবা, আমরা সবাই আর কি এই ভুনাটা খুব পছন্দ করি। এখানে ডাউল রান্না করেছে, গরুর মাংস রান্না করেছে। আমার বাবাটার পায়ে যেন কি হইছে, এজন্য গরুর মাংস দিচ্ছি না, তাই ওর নানুর জন্য মুরগি রান্না করেছে। তো খাওয়া দাওয়া শেষ করে বসছে, আম্মু এই কাঁথাটা দেখাচ্ছে আমিও একটু ক্যামেরা বন্দি করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আমার বিয়ের সময় কিন্তু আম্মু অনেকগুলা কাঁথা আমাকে দিয়েছিল, কিন্তু তার ভেতরে দেখো আরও একটা কাঁথা সেলাই করেছে। আমার খুব ভালো লাগছে কাঁথাটা, আর দেখতেও অনেক সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। বিকালের দিকে ছেলেটাকে নিয়ে ভাবছি ছাদে যাব, কিন্তু সে ঘুরতে গিয়েছে তার নানার সঙ্গে। তো এখানে হচ্ছে আমি একা একাই চলে এসেছি ছাদে। বিকালের দিকে একটু ছাদে আসলে মনটা ভালো লাগে। ওটা আমার ছোটো চাচার সাইড, এ পাশটা আমাদের। তো আমি একটু ছাদ থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। দেখো আমাদের ছাদের উপরে কেমন। আর এটা হচ্ছে আমাদের পুকুর। পুকুরটা অনেক সুন্দর, কিন্তু গাছের আড়ালে তোমাদেরকে ভালো করে দেখাতে পাচ্ছি না। যখন আয়ানদের বাসায় গিয়েছিলাম তখন দেখি যে গাছ পুকুরে কম পানি ছিল, কিন্তু এরই মধ্যে পানি দেখো ভরে গেছে। এখানে একটু ঘাটটা দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু দেখাইতে পারি নাই ঘাটটা। তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এখনও আমার যে সকল আপুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আর এর মধ্যে কিন্তু নিচে চলে এসেছি, আর এখানে এসে দেখি সে চলে এসেছে। একটু রাগ হইছে, তাই আমি ভিডিও করতেছিলাম। সে একটু একটু হাসে, রাগের মধ্যে হাসি, তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম।
তো আমিও আমার পরিবারের জন্য আমার সব আপুরা দোয়া করবে, সবাই ভালো থাকবে এবং আমার বাবার কিছু ছবি তোমাদের সাথে ছোটকালের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।